বলতারবনি দাঁত পাট করে এমনি লাগাইছে না আবার ওনারা তো বুকটা পা লাগাইছে আসসালামু আলাইকুম। আমরা বইটা হাতে যেই বাচ্চাটিকে দেখতে পাচ্ছি তিনি এক অদ্ভুত বালক, নাম তার সিদবাতুল্লাহ। বয়স 5 কি 6 হবে। তার জন্ম বালিয়াঘাট, আর বালিয়াঘাট জায়গাটি নীলাদ্রি লেকের দক্ষিণ পাশে অবস্থিত। পিতা মিজানুর রহমানের 3 নম্বর ছেলে সিদবাতুল্লাহ। ছোট থেকেই পরিশ্রমী সিদবাতুল্লাহ একজন মাদ্রাসার ছাত্র। শুরুতেই তিনি কিন্তু নৌকা চালানো পারতেন না। এর জন্য তাকে অনেক আঘাত সহ্য করতে হয়েছে। তার মেজু ভাই উবাইদুল্লাহ হাত ধরেই তার নৌকা চালানো শেখা। বইটা ভালোভাবে ধরতে পারতেন না, তখন উবাইদুল্লাহ তাকে মারধর করতেন। উবাইদুল্লাহ তাকে মারধর করার কারণ হলো এই নৌকা উবাইদুল্লাহর চালানো লাগতো, সবসময় নৌকা চালানো বিরক্ত লাগতো। এর জন্য তাকে দিয়ে নৌকা চালাতে, যাতে সে নৌকা চালানো পারে। উবাইদুল্লাহ মাদ্রাসার পড়াশোনা করে, উবাইদুল্লাহর বাড়িতে নাই, তাই সিদবাতুল্লাহর নৌকা চালানো লাগে। সিদবাতুল্লাহ আসলেই পরিশ্রমী। তাকে সকালে তার বাবার দোকানে গিয়ে সাহায্য করতে হয়, আবার রাত্রে গিয়েও সাহায্য করতে হয়। প্রায় 50 থেকে 60টি পাতি তাকে সকালে বাহির করতে হয়, আবার রাত্রে দোকানে ঢোকাতে হয়। তার বাবার জন্ম সুনামগঞ্জ, তাই জন্মসূত্রে সিদবাতুল্লাহ সুনামগঞ্জি। আমার আপনার যদি মনে হয় এই পুরো তুমি লাগাই দিন আমরা কাটো দিয়া যাই পরে না অন্য তুই আমরা কাটো নামলে কই লাগাইবে? বাড়ির গাড়ো। খাওয়ার দিন আছে নিল বালিয়াঘাট হলো তাহিরপুর থানার সুনামগঞ্জ জেলার সিলেট বিভাগের একটি জায়গা। আর সুনামগঞ্জ বিখ্যাত হলো পর্যটন এরিয়ার জন্য। হাওর বেষ্টিত এই জেলার বিখ্যাত স্থান হলো টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, বারেকঠিলা। এখানে নদী পথে প্রতিদিন প্রায় 100 থেকে 200 বোট আসে এসব দর্শনীয় স্থান দেখার জন্য। সুনামগঞ্জ আর দর্শনীয় স্থান রয়েছে। সুনামগঞ্জ এর এসব দর্শনীয় স্থান সম্পর্কে জানতে হলে কমেন্ট করতে হবে ভিডিওতে। এই যে ওটা নৌকা এনে লাগাই দিয়েছে, এই যে এখান থেকে নামে তারপরে দোকানে যেতে হবে। তো ভালো থাকো নাকি? আল্লাহ হাফেজ। যাই কি আবার নিয়ে আসে বিকালে, দুপুরে কি খাওয়া যাইব নি? হ্যাঁ, খাওয়াইবা দুপুরে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। শুভ হোক আপনাদের পথ চলা। ধন্যবাদ।